আসসালামু আলাইকুম। আসুন আজ আমরা ইউরিক অ্যাসিড সম্পর্কে জেনে নিই। ইউরিক অ্যাসিড কি, কেন বৃদ্ধি পায়, কি সমস্যা করে এবং এর প্রতিকার কি। ইউরিক অ্যাসিড আমাদের শরীরের একটি উপাদান। এটি আমাদের যে ডাইজেশন বা পরিপাকতন্ত্র আছে সেই পরিপাকের ফলে এটি তৈরি হয়। পিউরিন, খাবারের মধ্যে পিউরিন নামক একটি উপাদান থাকে যেটি ব্রেকডাউনের মাধ্যমে ভেঙে যেয়ে এই ইউরিক অ্যাসিড তৈরি হয়। এটি একটি বাই প্রোডাক্ট এবং বর্জ্য বলা যেতে পারে। এটি আবার আমাদের শরীর থেকে বেরো হয়ে যায় কিডনির মাধ্যমে। কিন্তু এই ইউরিক অ্যাসিড যদি পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু এটি ক্রিস্টাল তৈরি হয়, যেটিকে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বলে। এই ক্রিস্টাল বিভিন্ন জায়গায় জমা হয়ে আর্থ্রাইটিস বা গাউট তৈরি করতে পারে, পাশাপাশি রেনাল স্টোন বা কিডনিতে পাথরও তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এটি বেশ বড় সমস্যাই তৈরি করে। অনেক সময় অপারেশনেরও প্রয়োজন হয়, অনেক সময় গাউট বেশ জটিলতাও তৈরি করে। কাজেই ইউরিক অ্যাসিড আমাদের জানতে হবে যে কিভাবে বেড়ে যায়, কেন বেড়ে যায় এবং এটিকে আমরা কিভাবে খাদ্যাভ্যাস, জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। আর কোনো ক্ষেত্রে যদি এটি নিয়ন্ত্রণে না আসে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার সুযোগ রয়েছে। কি কি খাবার থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যায়? ইউরিক অ্যাসিড বেড়ে যায় রেড মিট থেকে। গরু, খাসি এগুলো যদি আপনি বেশি খান, যদি আপনি ফুলকপি, বাঁধাকপি, গাজর এগুলো বেশি খান, অথবা পুঁই শাক, ডাল, এমনকি মাটির নিচের যেগুলো আছে লেগিউমস, তারপরে বিনস বা সিম, আলু, এগুলো থেকেও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায়। কাজে আমরা যে বিষয়টা জানলাম, কারো যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে আপনার ইউরিক অ্যাসিড নর্মাল হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যদি এই খাদ্যাভ্যাস পরিবর্তনের পরেও ইউরিক অ্যাসিড স্বাভাবিক না হয়, অর্থাৎ হাইপার ইউরিসেমিয়া বা অতিরিক্ত ইউরিক অ্যাসিড যদি আপনার শরীরে থাকে, সাথে যদি কোনো সিমটম থাকে যেমন ব্যথা, গিরে ব্যথা, এ ধরনের সমস্যা থাকলে কিন্তু অবশ্যই আপনাকে ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু ঔষধ ছাড়াও যদি আপনি ডায়েট কন্ট্রোল বা খাদ্যাভ্যাসের মাধ্যমে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে পারেন এবং কোনো ব্যথা না থাকে তাহলে কিন্তু ঔষধের প্রয়োজন নাই। কাজেই যে খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বেশি সেগুলো আপনি অ্যাভয়েড করেন এবং আশা করি এতেই সমাধান হয়ে যাবে। যদি না হয় তাহলে হয়তো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।